পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। হে বিশ্বদরদী, আপনি কি মৃত না জীবিত? এর উত্তর পেয়ে যাবেন। আজকের টপিকটি শুনে অনেক মজা পাবেন, আমি কথা দিচ্ছি। চলুন দেখি পবিত্র কোরআন কি বলে। পবিত্র কোরআনের ভাষায় আপনি অবশ্যই মৃত। আপনি হয়তো মনে করতেছেন যে এটা আবার কেমন কথা, আমি তো জীবিত। কিন্তু দরদী, না, আমি সত্যি বলছি। আপনি যখনই পবিত্র কোরআন নিজ মাতৃভাষায় পড়বেন, তখনই আপনার অন্তরাত্মা ধীরে ধীরে জীবিত হতে থাকবে। আপনার চেতনা বা রুহু জেগে উঠবে, যেটাকে অদৃশ্য শক্তিও বলা হয়। আর সেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে আমি আসলেই মৃত। কথা আপনার স্পষ্ট ধারণা হবে, কেননা যার অন্তরাত্মা কোরআনের সাথে যুক্ত নয়, সে অবশ্যই মরা। আর মৃত ব্যক্তিরা কবরেই থাকে। এবার আসুন আমরা পবিত্র কোরআনের সেই আয়াতগুলো দেখে নেই। মহান আল্লাহ বলেন সূরা নাহলের 21 নম্বর আয়াতে, আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। অর্থ, তারা মৃত, জীবিত নয়, তাদের কোনো চেতনা নেই, কবে তারা পুনরুত্থিত হবে সেটাও জানে না। হে দরদী, এ আয়াত থেকেই আমরা জানতে পারি যে যাদের রুহের শক্তি নেই অথবা যাদের অন্তরাত্মা জীবিত নয়, তারা মৃত। তাছাড়া আপনারা যদি সূরা ফাতিরের 22 নম্বর আয়াতটি দেখেন, সেখানেও দেখতে পাবেন মহান আল্লাহ বলেন, ওমা ইয়াস্তাউইল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশাউ ওয়া মা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর। অর্থ, আর জীবিত ও মৃত সমান নয়। আল্লাহ যাকে খুশি তাকে সত্যের বাণী কোরআন শুনিয়ে দেন। যারা কবরে আছে তাদেরকে তুমি সত্যের বাণী শোনাতে পারবে না। দেখুন দরদী, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা কবরে আছে তারা কোরআন শুনতে সক্ষম নন। কবরে তো মৃত ব্যক্তিয়ে থাকে, কথা নবীকে জানিয়ে দেওয়া হয়েছে। আর সূরা ইয়াসিনের 70 নম্বর আয়াতে বলা হয়েছে যে এ কোরআন কেবল জীবিত ব্যক্তিকে সতর্ক করিয়ে দেয়। হে দরদী, এ আয়াতগুলো থেকে স্পষ্ট হয়ে যায় যে যারা কোরআনের সাথে যুক্ত নয় তারা আসলেই মৃত। এবার আপনি বিচার করুন, আপনি কি কোরআনের সাথে যুক্ত আছেন? যদি আছেন, তাহলে আপনার অন্তরাত্মা জাগ্রত। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এর পরেও যদি না বুঝেন তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আপনাদের এই সেবক অবশ্যই উত্তর দেবে। হে দরদী, যদি ভিডিওটি ভালো লাগে তবে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে সাহায্য করবে এবং আমি নিজেকে ধন্য মনে করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।